গল্পের শুরুতেই দেখানো হয় এয়ারপোর্টের বাইরে অনেক রিপোর্টার্সরা ভিড় করেছে, কারণ আজকে ফেমাস অ্যাক্ট্রেস হান সে তার বয়ফ্রেন্ডকে নিয়ে এয়ারপোর্ট থেকে দেশে ফিরে এসেছে। আর এখন পর্যন্ত হানের বয়ফ্রেন্ডের ফেস রিপোর্টাররা দেখেনি, যার কারণে তারা এই প্রথম তার বয়ফ্রেন্ডকে দেখার জন্য ভিড় করেছে। আর হানের বয়ফ্রেন্ড তাকে দেখানো হয়, যার নাম ছিল ইউজেন। ইউজেন শু কোম্পানির প্রেসিডেন্ট। আর ইউজেনই কিন্তু আমাদের আজকের গল্পের মেন লিড। তো যাই হোক, এখানে যখন ইউজেনকে একটি মেয়ে রিপোর্টার দেখতে পায় তখন সে তো পুরো শকড হয়ে যায়। তখনই বাকি রিপোর্টার্সদের সঙ্গে ধাক্কা খেয়ে মেয়েটি নিচে পড়ে যায়, তার হাতে একটু ব্যথাও পায়। এই মেয়েটি আমাদের গল্পের ফিমেল লিড, তার নাম শিয়াও। আর ইউজেন তখন তার অ্যাসিস্ট্যান্টকে বলে মেয়েটিকে তার কারের ভিতরে তুলতে। তো এর পরের সিনে হান আর ইউজেন তারা দুজনেও কারে ছিল। হান তখন অ্যাসিস্ট্যান্টকে বলতে থাকে একটু দূরে যাওয়ার পর মেয়েটিকে কার থেকে বের করে দিও। আজকের সব মিডিয়ার লোকজনেরা ভাইরাল হওয়ার জন্য কত কিনা করে, ভাইরাল হওয়ার জন্য সবকিছুই করতে পারে। শিয়াও তো চুপ করে বসে থাকার মেয়ে নয়। শিয়াও তখন এক কথায় উত্তর দেয় যে আমি তো তোমাদের কারে বসতে চাইনি, তোমরাই তো আমাকে কারে বসতে বলেছো। এমন উত্তর পাওয়ার পর হান তো স্বাভাবিকভাবেই তার সঙ্গে ঝগড়া করতে শুরু করে। তো এখন তাদের দুজনের ভিতরে অনেক বড় ঝগড়া লেগে যায়। হান তো অনেক বেশি কথা শোনাচ্ছিল শিয়াওকে। তো শিয়াও তো আর চুপ করে থাকবে না, সেও হানকে অনেক কথা শোনাচ্ছিল। তাদের দুজনের ঝগড়া আরো বেড়ে যায়। দুজনের ঝগড়ার হাত থেকে বাঁচার জন্য ইউজেন তখন হেডফোন বের করে তার কানে পরে নেয়, যেটা দেখার পর হান তো আরো রেগে যায়। মেয়েটি আমার সঙ্গে ঝগড়া করছে আর তুমি কিনা চুপচাপ বসে আছো, ওকে কোনো কিছুই বলছো না, ওকে কার থেকে বের করে দাও। ইউজেন তো হানকে পুরো শকড করে দিয়ে বলে ও আমার ওয়াইফ, ওর সঙ্গে আমার বিয়ে হয়েছে। আসলে ইউজেনের বাবা আর শিয়াও এর বাবা তারা দুজনে অনেক ভালো ফ্রেন্ড ছিল, আর এরা দুজনে ছোটবেলা থেকে ফ্রেন্ড ছিল। তাই বড় হওয়ার পর এদের দুজনের বিয়ে ঠিক করে দিয়েছে ওদের মা বাবা। হান তখন ইউজেনকে বলতে থাকে তুমি কি আমার সঙ্গে মজা করছো, তুমি আমাকে বলদ বানাচ্ছ তাই না? তো ইউজেন বলে আমি তোমার সঙ্গে মজা একদমই করছি না, এয়ারপোর্টে যাওয়ার আগে আমি ওর সঙ্গে বিয়ে করেছিলাম আর এরপরে তোমার সঙ্গে ওখানে চলে গিয়েছি, ও সত্যি আমার ওয়াইফ। হান তো এখন ইউজেনের ওপরে আরো অনেক বেশি রেগে যায় আর তাকে অনেকগুলো কথা শুনিয়ে দেয়। এরপরে সে রাগ করে কার থেকে নেমে যায়। হান চলে গেলে শিয়াওকে ইউজেন তার পাশের সিটে এসে বসতে বলে। এরপরে শিয়াও ইউজেনের পাশে বসে আর তাকে অনেক বেশি গালি দিচ্ছিল। ইউজেন বলে তুমি কি বলছো, আমি তো কিছুই বুঝতে পারছি না। তখন শিয়াও তো আরো অনেক বেশি করে গালি দিচ্ছিল আর বলে তুমি একদমই নির্লজ্জ, তোমার এক বিন্দুও লজ্জা নেই, শেমলেস। তো এই সব কিছু ইউজেন তার গায়ে লাগায় না, উল্টো সে বলতে থাকে তোমার জন্য একটি গুড নিউজ আছে, পরের সপ্তাহে আমার মা বাবা বিদেশে চলে যাচ্ছে, তাই তুমি এই কয়দিন আমার মায়ের কাছ থেকে খাবার রান্না করা শিখে নিও। কিন্তু শিয়াও তো ইউজেনের কথা একদমই কানে নিচ্ছিল না, সে তার ক্যামেরা দেখতে বিজি ছিল, কারণ পড়ে যাওয়ার কারণে তার ক্যামেরাটি নষ্ট হয়ে গিয়েছে, তাই তার মনটা খারাপ হয়ে যায়। আর ইউজেনকে বলতে থাকে তোমার ছবি তুলতে গিয়ে আমার ক্যামেরাটা নষ্ট হয়ে গিয়েছে, এর জন্য তুমি দায়ী, এখন তোমাকে এর টাকা পে করতে হবে। ইউজেন তখন শিয়াও এর ক্লোজে যেতে শুরু করে। শিয়াও বলে তোমার এইসব ড্রামা তুমি বন্ধ করো, আমার উপরে কোনো কাজ করবে না, আমি ওই সব মেয়েদের মতন নয় যেই সব মেয়েদের মতন তুমি আমাকে মনে করো। ইউজেন তখন জোর করে শিয়াওকে কিস করে। শিয়াও তখন ইউজেনকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। ইউজেন তখন তার কার্ডটি বের করে শিয়াওকে দেয়। শিয়াও বলে আমার তোমার কার্ডের কোনো প্রয়োজন নেই। ইউজেন এটা শোনার পরে তার কার্ডটি কেড়ে নেয়। এরপরই তো শিয়াও এর অফিস চলে আসে, যার কারণে শিয়াও তখন গাড়ি থেকে নেমে তার অফিসে চলে আসে। কিন্তু তার পিছনে পিছনে ইউজেনের অ্যাসিস্ট্যান্ট আসে আর তাকে ইউজেনের কার্ডটি দেয়। ইউজেন তার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে শিয়াওকে কার্ডটি দেওয়ার জন্য পাঠিয়েছে, কিন্তু শিয়াও তো আর এই কার্ডটি নেবে না, তাই সে ওটা অ্যাসিস্ট্যান্টের কাছেই রেখে দেয়। এরপরে শিয়াও যখন তার অফিসের কাজগুলো শেষ করে বাড়িতে চলে আসে তখন সে তো তার বাড়িতে ইউজেনকে দেখতে পায়। ইউজেন আরাম করে শিয়াও এর বাড়িতে বসেছিল আর শিয়াওকে দেখে হাইও বলতে থাকে। শিয়াও তো তাকে এখানে দেখে অনেকটা বেশি অবাক হয়ে যায় আর বলে তুমি বাড়ির ভিতরে কিভাবে আসলে? ইউজেন তখন শিয়াওকে বাড়ির চাবি দেখায় আর বলে এটা তোমার বাবা মানে আমার শ্বশুর আব্বা আমাকে দিয়েছে, যাতে করে আমি এই বাড়িতে এসে থাকতে পারি। শিয়াও বলতে থাকে তুমি আমার কাছ থেকে কি চাও? ইউজেন বলে প্রথমে তো আমি তোমার কাছ থেকে কিছুই চাইনি, কিন্তু এখন ভাবছি আমাদের দুজনের তো বিয়ে হয়ে গিয়েছে, তাই আমাদের দুজনের উচিত এখন থেকে
আমাদের বিবাহিত জীবনটি এনজয় করা। এই বলে ইউজান তো তখন টেবিলে থাকা কফি খেতে শুরু করে। শিয়াও তখন ইউজানকে কফিটি খেতে বাধা দেয় আর বলে, তুমি কিভাবে অন্যের জিনিস না বলেই নিতে পারো? আমি তো এখন পর্যন্ত এই কফিটি টেস্টই করিনি, আর তুমি আমার আগেই টেস্ট করে নিলে। ইউজান বলে, এই কফির টেস্ট অতটাও ভালো না, কিন্তু তুমি যদি চাও তাহলে আমি তোমার জন্য এই পুরো কফির ফ্যাক্টরিটা কিনে নেব। তোমার যখন ইচ্ছা তুমি তত বেশি করে টেস্ট করতে পারবে। শিয়াও বলে, এটা আমাকে একজন গিফট করেছিল আর এটা আমি এখন পর্যন্ত টেস্টও করিনি, তার আগে তুমি টেস্ট করে নিয়েছো। এটা আমাকে আমার ফার্স্ট লাভ গিফট করেছে আর তুমি কিনা না বলে এটা টেস্ট করে নিয়েছো। এখন কি হবে? আমি তো এটা আগে টেস্টই করতে পারলাম না। তখন ইউজান বলে, তোমার ফার্স্ট লাভ কি আমার ছোট ভাই? তুমি ওর কথাই বলছো? শিয়াও তখন পুরো চুপ করে থাকে। তখন ফ্ল্যাশব্যাকে শিয়াও আর ইউজানের ছোট ভাইকে দেখানো হয়। ইউজানের ছোট ভাইয়ের নাম ছিল লিন। ইউজান যখন অ্যাডবোর্ড চলে গিয়েছিল তখন শিয়াও তো লিনের সঙ্গে অনেক বেশি সময় কাটিয়েছিল। তারা দুজনে একসঙ্গে অনেক সময় কাটিয়েছিল আর এই জন্য তারা একে অপরকে ভালোবেসে ফেলেছে। শিয়াও তো ভুলেই গিয়েছিল তার ইউজানের সঙ্গে বিয়ে হয়ে গিয়েছে, তাই সে অন্য কাউকে ভালোবাসতে পারবে না। কিন্তু এরপরেও লিনের সঙ্গে সময় কাটাতে কাটাতে সে লিনকেই ভালোবেসে ফেলেছে। লিন আবারও বর্তমানে চলে আসে। ইউজান তো অনেক কষ্ট করে নিজের হাতে শিয়াওয়ের জন্য খাবার রান্না করে আর তারা দুজনে একসঙ্গে খাবার খায়। তখন শিয়াওয়ের ফোনে তো একটি মেসেজ আসে আর সেখানে ইউজান আর হানের একটি ক্লোজ ছবি ছিল, যেটা দেখে শিয়াও তো অনেক বেশি রেগে যায় আর সে অনেকটা বেশি ভাবনা চিন্তার ভিতরে ছিল। তখন ইউজান তাকে এক্সপ্লেন করতে থাকে, আমার আর হানের ভিতরে সেরকম কোনো কিছুই নেই, তাই তুমি এই ছবিটি নিয়ে অত বেশি চিন্তা করো না। শিয়াও বলে, আরে আমি তো ওইসব কিছু নিয়ে ভাবছি না, আমার তো এই জন্যই রাগ হচ্ছে কারণ এই ছবিটি আমি ক্লিক করতে পারিনি। বেচারা ইউজান ভেবেছিল কি আর শিয়াও তো অন্য কিছুই ভাবছে। শিয়াও বলতে থাকে, আমার এই জন্যই রাগ হচ্ছে, এটা আমি ক্লিক করতে পারিনি, মিস করেছি। এটা যদি আমি আমাদের নিউজে ছাড়তে পারতাম তাহলে আমাদের নিউজটি ভাইরাল হয়ে যেত। ইউজান তো এটা শোনার পর সত্যি রেগে যায় আর শিয়াওকে ধরে তার ক্লোজে যায়। তখন তো শিয়াওয়ের হার্টবিটটা বাড়তে শুরু করে। ইউজান শিয়াওকে বলে, তুমি যেহেতু এটা ক্লিক করতে মিস করেছো তাহলে নেক্সট টাইম তুমি এটা ক্লিক করে নিও, তোমার যেহেতু কোনো কিছু যায় আসে না। শিয়াও তখন নার্ভাস হয়ে গিয়ে তাড়াতাড়ি করে জোর করে ইউজানকে বাড়ি থেকে বের করে দেয়। একটু পরে শিয়াওয়ের বাড়িতে লিন আসে। লিনের নজর পড়ে কফির ওপরে আর বুঝতে পারে এই কফিটি টেস্ট করা হয়েছে। এই জন্য লিন তখন শিয়াওকে বলে, তুমি কি এই কফিটি টেস্ট করেছিলে? তোমার কাছে এই কফিটি কেমন লেগেছে? তো শিয়াও তো আর এই কফিটি টেস্ট করেনি, তাই সে মিথ্যে কথা বলে, আমার কাছে অনেক ভালো লেগেছে, এই কফির টেস্ট সত্যি অনেক বেশি সুন্দর। তো এইসব শোনার পর লিন বুঝতে পারে শিয়াও তাকে মিথ্যে কথা বলছে আর বলে, ও কি ফিরে এসেছে? তাহলে আমার আর তোমার ভালোবাসার কি হবে? ও কি আমাকে তোমার কাছ থেকে কেড়ে নেবে? শিয়াও তাকে সরি বলে। লিন তো অনেক বেশি রেগে যায় আর তখন শিয়াওয়ের সঙ্গে জোর করতে শুরু করে। শিয়াও তখন লিনকে বাধা দেয় আর বলতে থাকে তুমি সব কি করছো? তোমার আর আমার সম্পর্ক তো অনেক আগে শেষ হয়ে গিয়েছে, আর ইউজান তোমার বড় ভাই, আমি তোমার বড় ভাইয়ের ওয়াইফ, তাই তুমি এই কথাটি ভুলে যেও না, আর আমাদের দুজনের ভিতরে আর কোনো কিছুই হবে না। লিন তখন শিয়াওকে সরি বলে। এরপরে সে শিয়াওকে তার অফিসে ড্রপ করতে যায় আর শিয়াওয়ের তো এখন লিনের জন্য অনেক বেশি খারাপ লাগছিল, কারণ সে একটু আগেই লিনের সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছে। শিয়াও তো এটাও বুঝতে পেরেছিল। আর যাই হোক, ইউজান তো তার হাজবেন্ড আর সে ইউজানের ওয়াইফ, তাই তার লিনের সঙ্গে কোনো সম্পর্ক হতে পারে না, তাই সে এখন থেকে লিনের কাছ থেকে দূরেই থাকবে। এরপরে যখন শিয়াও তার অফিসে কাজ করছিল তখন তার কাছে একটি ভয়েস মেসেজ আসে, যেটা করেছিল ইউজান। ইউজান তো অনেক রোমান্টিক ভাবে শিয়াওকে বলছিল, হানি আজকে আমি তোমাকে তোমার অফিস থেকে ড্রপ করতে আসবো। যেটা শোনার পর শিয়াও তো অনেক বেশি লজ্জা পাচ্ছিল আর তার কাজ শেষ হয়ে গেলে সে বাহিরে আসে। ইউজান তাকে নেওয়ার জন্য এসেছিল। ইউজানকে দেখে সে অনেক বেশি হ্যাপি হয়ে যায়, কিন্তু শিয়াও তখন গাড়ির ভিতরে একটি মেয়েকে দেখতে পায়। এই মেয়েটির নাম ছিল অ্যালি। মেয়েটিকে দেখার পর শিয়াওয়ের মনটা তো খারাপ হয়ে যায়। সে তখন কারের ব্যাক সিটে বসে আর এরপরে রাগ করে ইউজানকে বলতে থাকে, ও কি তোমার গার্লফ্রেন্ড? দুজনের ভিতরে কেউই তো এর কোনো উত্তরই দিচ্ছিল না। তারা দুজনে তাদের কথাবার্তাগুলো কন্টিনিউ করতে থাকে আর এই সব কিছু দেখে শিয়াওয়ের তো অনেক বেশি রাগ হচ্ছিল। এই জন্য শিয়াও একটু পর গাড়ি থেকে বের হয়ে তাদেরকে ভেঙচি কেটে ওখান থেকে চলে যায়। আর শিয়াওকে জেলাস হতে দেখে
ইউজেন তো অনেক বেশি হ্যাপি হয়। তখনই অ্যালি ইউজেনকে বলতে থাকে, বস আপনার শিয়াওয়ের সঙ্গে এরকম ব্যবহার করা উচিত হয়নি, তাকে আপনার মনের কথা বলে দেওয়া উচিত, নয়তো ও আপনার সম্পর্কে যেসব ভুল ধারণা মনের ভিতরে পুষে রেখেছে তা সে কখনোই সরাতে পারবে না। তাই আপনি দেরি না করে আপনার মনের কথা ওকে বলে দিন। আসলে অ্যালি তো ইউজেনের সেক্রেটারি ছিল, এটা কিন্তু শিয়াওকে বুঝতেই দেয়নি। এরপরে যখন অ্যালি কার থেকে নেমে যায় তখন ইউজেনের কাছে হানের ফোন আসে আর ইউজেনকে বলতে থাকে, তুমি কি ভুলে গিয়েছো আজকে আমাদের একটি ইভেন্ট আছে, তুমি তাড়াতাড়ি এখানে চলে এসো। কথাটি শোনার পর ইউজেন তখন ইভেন্টে যাওয়ার জন্য বের হয়। অন্যদিকে শিয়াওয়ের কাছে তখন তার বস ফোন করে আর শিয়াওকে বলতে থাকে সে ইভেন্টে যাওয়ার জন্য, যাতে করে শিয়াও ওখানে গিয়ে নতুন নতুন সব নিউজ নিয়ে আসতে পারে, যাতে করে তাদের কোম্পানির অনেক বেশি লাভ হবে। কিন্তু শিয়াও তার বসকে বলতে থাকে সে ওখানে যেতে পারবে না। শিয়াওয়ের বস তখন বলে, তুমি যদি ওখানে গিয়ে নিউজ নিয়ে আসতে পারো তাহলে আমি তোমাকে 3 দিনের ছুটি দেব। এটা শোনার পর শিয়াও তো খুশি হয়ে যায় আর যেতেও রাজি হয়। এরপরে তো শিয়াও ইভেন্টে চলে আসে, কিন্তু সে ভিতরে যেতে পারছিল না কারণ তার কাছে কোনো ইনভিটেশন কার্ড নেই, আর এই কার্ড না থাকলে কাউকে তো ভিতরে ঢুকতেও দেবে না। তখনই ওখানে দুজন গার্ড একে অপরের সঙ্গে কথা বলছিল যে বাচ্চাকে দেখে রাখার জন্য একটি মেয়ে আসবে, আর তখন তারা দুজনে ওখানে শিয়াওকে দাঁড়িয়ে থাকতে দেখে। তারা শিয়াওকে সেই মেয়েটি মনে করে আর শিয়াওকে তো তাদের সঙ্গে করে ভিতরে নিয়ে যায়। এরপরে শিয়াও খুশি খুশি ভিতরে আসে আর সেই বাচ্চা মেয়েটির সঙ্গে দেখা করে যার নাম ছিল কোকো। কোকো দেখতে অনেক বেশি কিউট। শিয়াও তো তার সঙ্গে ফ্রেন্ডশিপ করার চেষ্টা করে, এই জন্য তার সঙ্গে অনেক গল্প করছিল। এদিকে হানকে দেখানো হয়, হান ইভেন্টে এসেছিল কিন্তু সে অনেক বেশি আপসেট ছিল। তখন হানের কাছে আরো একজন ফেমাস অ্যাক্ট্রেস আসে যার নাম ছিল সান। সান তখন হানকে অনেক বেশি খোঁচা দিয়ে কথা বলছিল আর বলে, তোমাকে তো আজকাল ইউজেন একদমই পাত্তা দিচ্ছে না। আসলে হান আর সান তারা দুজনেই একসঙ্গে ইউজেনের সঙ্গে লাইন মারার চেষ্টা করছিল, কিন্তু কপাল খারাপ, কেউ এখন পর্যন্ত মনে জায়গা করে নিতে পারছে না। তখন হান সান শিয়াওয়ের ছবি দেখায় আর বলে, এই মেয়েটির সঙ্গে এখন ইউজেন সব থেকে বেশি সময় কাটায়। আমার মনে হয় মেয়েটি ইউজেনের উপরে জাদু করেছে। আর শিয়াওয়ের নামে অনেক বাজে বাজে কথা এখানে সানকে বলতে থাকে। আর এদিকে শিয়াও আর কোকো তো একসঙ্গে ছিল। একটু পরে কোকো শিয়াওকে বলে, আমার অনেক বেশি ক্ষুধা পেয়েছে, আমাকে খাবার খেতে দাও। শিয়াও বলে, তাহলে চলো আমরা দুজনে ওই ইভেন্টে যাই, ওখানে অনেক রকমের খাবার আছে, ওখান থেকে আমরা দুজনে খাবার খেয়ে নেব। কোকো বলে, তোমার কাছে কি ইনভিটেশন কার্ড আছে? তো শিয়াও বলে, আমার কাছে তো কোনো কার্ডই নেই। কোকো বলে, কার্ড ছাড়া ওখানে কাউকেই ঢুকতে দেবে না, আমরা দুজনে ওখানে ঢুকতে পারবো না। এর থেকে ভালো হবে আমি পাশে একটি স্টোরি সম্পর্কে জানি, চলো আমরা দুজনে ওখানে গিয়ে খাবার খেয়ে আসি। তো এরপরে তারা দুজনে ওখানে যাওয়ার জন্য বের হয়। একটু পরে একজন মেয়েড এসে সানকে বলতে থাকে বাড়িতে কোথাও কোকোকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আসলে কোকো সানের অ্যাডপ্ট করা মেয়ে ছিল। সান এই কথাটি শোনার পর অনেক বেশি ভয় পেয়ে যায় আর বলে, তাড়াতাড়ি কোকোকে খুঁজে নিয়ে আসো। মেয়েটি তখন সানকে শিয়াওয়ের ছবি দেখায় আর বলে, আমি কোকোকে লাস্ট টাইম এই মেয়েটির সঙ্গে দেখতে পেয়েছিলাম। সবাই যখন শিয়াওয়ের ছবিটি দেখছিল তখন তো ওখানে ইউজেনও ছিল, আর ইউজেন ছবিটি দেখার পর বুঝতে পারে এটা তো আসলে শিয়াও। এই জন্য ইউজেন সঙ্গে সঙ্গে বাহিরে যায়। এরপরে সান হানকে বলতে থাকে এটাই সঠিক সময় শিয়াওকে বুঝিয়ে দেওয়ার, সে কাদের সঙ্গে পাঙ্গা নিয়েছে আর ইউজেনকে তার নিজের দিকে টেনে নিয়েছে। তো হান বলে, তুমি আসলে কি করতে চাচ্ছ? তখন শিয়াও বলে, তুমি শুধু দেখে যাও আমি এখন কি ড্রামাটা শুরু করি। এটা বলার পরে শুরু হয়ে যায় শিয়াওয়ের ড্রামা। সে তখন সবার সামনে অনেক বেশি কান্না করতে থাকে। তখন তো সকল গেস্টরা শিয়াওকে দেখতে থাকে আর বলে, তোমার কি হয়েছে, তুমি কেন কান্না করছো? তখন তো ইউজেনও ওখানে ছিল। ইউজেন তখন সানের এইসব ড্রামা দেখতে পায়। সান তখন কান্না করে আর ইউজেনকে বলতে থাকে, ইউজেন তুমি যেখান থেকেই পারো আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দাও, ওকে তাড়াতাড়ি আমার কাছে নিয়ে আসো, আমি ওকে ছাড়া একদমই বাঁচতে পারবো না। ইউজেন বলে, তুমি কোনো চিন্তা করো না, আমি কোকোকে তোমার কাছে অবশ্যই নিয়ে আসবো। এই বলে ইউজেন কোকোকে খুঁজতে যায়। অন্যদিকে শিয়াও আর কোকো তারা দুজনে তো ওখানে ফিরে এসেছে। গার্ড তখন শিয়াও আর কোকোকে দুজনকে ইভেন্টের ভিতরে নিয়ে আসে আর কোকোকে দেখার পর সান অনেক বেশি খুশি হওয়ার নাটক করে, যেন সে সত্যি তার মেয়েকে অনেক বেশি মিস করছিল আর সে তার মেয়েকে অনেক বেশি ভালোবাসে। আর ড্রামা করে শিয়াওকে বলতে থাকে, শিয়াও তুমি আমার উপর থেকে রিভেঞ্জ নিতে পারো, কিন্তু এই জন্য তুমি আমার মেয়েকে কেন হার্ট করলে, তাকে কেন কিডন্যাপ করে নিয়েছে
চাইলে আমার উপর থেকেই তুমি প্রতিশোধ নিতে পারো। শিয়াও তো এইসব শুনে অনেক বেশি অবাক হয়ে যায় আর সেভাবে আমি আবার কোকোনেকে কিডন্যাপ করলাম। সান শিয়াওয়ের কাছে এসে শিয়াওকে বলতে থাকে, এটা তো প্রাইভেট ইভেন্ট, তাহলে তুমি এখানে কিভাবে আসলে? তোমাকে তো আমি ইনভাইট কার্ডই দেইনি, আর এটাই তো তোমার প্রথম অপরাধ। তাই এই অপরাধের জন্য আমি তোমাকে পুলিশের কাছে ধরিয়ে দিতে পারি। তখনই ওখানে পুরো হিরোর মতন করে এন্ট্রি নেয় ইউজেন। শিয়াওয়ের কাছে গিয়ে শিয়াওকে ওঠায় আর সবাইকে উদ্দেশ্য করে বলে, শিয়াও তোমাদের সবার থেকে আলাদা, তাই তার এই সব ইভেন্টে আসার জন্য কোনো কার্ডের প্রয়োজন নেই। শিয়াও যখন খুশি যে কোনো জায়গায় কার্ড ছাড়াই যেতে পারবে, কারণ ও আমার ওয়াইফ। আর থাকলো কোকোর কথা, শিয়াও বাচ্চা অনেক বেশি পছন্দ করে, এই জন্য সে একটু কোকোর সঙ্গে সময় কাটাচ্ছিল। ইউজেন তো তখন আরো অনেক বেশি ড্রামা করতে শুরু করে আর সবার সামনে শিয়াওকে বলতে থাকে, আমার কিউট ওয়াইফ, তোমার বাচ্চা এতই বেশি পছন্দ, তাহলে আমরাই কেন আমাদের বাচ্চার জন্য ট্রাই করছি না? শিয়াও তো কথাটি শোনার পর লজ্জা পাচ্ছিল। এরপরে তারা দুজনে ওখান থেকে চলে যায়। বাহিরে আসার পর ইউজেন শিয়াওকে বলে, এখন থেকে সব সময় আমি তোমাকে প্রোটেক্ট করব। এরপরে ইউজেন শিয়াওকে তার সেক্রেটারির সঙ্গে ওখান থেকে চলে যেতে বলে। তো এরপরেই আমরা হানকে দেখতে পাই, যে কিনা ইউজেনকে পাওয়ার জন্য পুরো পাগলের মতন করছিল আর বলে, তুমি কি আমাকে সত্যি ভালোবাসো না? ইউজেন বলে, এখন সময় হয়ে গিয়েছে শিয়াওকে আমাদের দুজনের সম্পর্কের বিষয়ে ভালোভাবে এক্সপ্লেন করে জানানোর। হান তো কান্না করে আর বলতে থাকে, আমি তোমাকে অনেক বেশি লাইক করি, কিন্তু তুমি আমাকে একদমই লাইক করো না। ইউজেন বলে, এখন সময় হয়ে গিয়েছে, তাই আমি এখন মিডিয়ার সামনে বলে দেব তোমার আর আমার কি সম্পর্ক। এটা বলে ইউজেন ওখান থেকে চলে যায় আর হান দাঁড়িয়ে থেকে কান্না করে। আর এদিকে ইউজেন তো সোজা শিয়াওয়ের কাছে চলে আসে, কিন্তু শিয়াও ইউজেনের উপরে অনেক বেশি রেগেছিল। ইউজেন শিয়াওকে বলে, তুমি কি আমার উপরে হানের জন্য রেগে আছো? তাহলে আমি তোমাকে সবকিছু ভালোভাবে বুঝিয়ে বলছি। আমার একজন বেস্ট ফ্রেন্ড ছিল আর আমি তাকে কথা দিয়েছিলাম আমি তার ছোট বোনের খেয়াল রাখবো, আর সেই বেস্ট ফ্রেন্ডের ছোট বোনই হচ্ছে হান, এই জন্য আমি হানের খেয়াল রাখতাম। কিন্তু আমি এটা বুঝতে পারিনি যে হান আমাকে লাইক করতো, কিন্তু আমি হানকে একদমই লাইক করি না। এই সব কিছু শোনার পরে শিয়াও তো অনেক বেশি হ্যাপি হয়ে যায়, কিন্তু এটা সে আবার ইউজেনকে বুঝতেও দেয় না। ইউজেন তখন শিয়াওকে সরি বলে। শিয়াও বলে, কি বললে? ইউজেন তাকে আবারও সরি বলে। শিয়াও বলে, তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। ইউজেন বলে, তোমার যদি আমার কাছ থেকে সরি শুনতে এতই বেশি ভালো লাগে, তাহলে আমি আজ থেকে প্রতিদিন 100 বার করে তোমাকে সরি বলবো, এতে যদি তুমি হ্যাপি হও। অন্যদিকে সানকে দেখানো হয়, সান তখন তার বয়ফ্রেন্ডের কাছে ফোন করেছে আর আবারও ড্রামা করে তার সঙ্গে আজকে কি কি হয়েছে এই সব কিছু তার বয়ফ্রেন্ডকে বলে। তাকে ইউজেন আর শিয়াও তারা দুজনে মিলে কি পরিমাণের অপমান করেছে এই ইভেন্টে সকলের সামনে। তো এই সব কিছু শোনার পর তার বয়ফ্রেন্ড তাকে বলে, তুমি কোনো চিন্তাই করো না, এই বিষয়টি আমি একাই সামলে নেব। এরপরে সানের বয়ফ্রেন্ড তখন ইউজেনের কাছে ফোন করে। আসলে সানের বয়ফ্রেন্ড ইউজেনের আঙ্কেল হয়। ইউজেনের আঙ্কেল তখন ইউজেনকে বলতে থাকে, ইউজেন, তোমার কোম্পানিতে যে নতুন প্রজেক্টটি শুরু হতে যাচ্ছে ওই প্রজেক্টের থেকে আমার শেয়ার চাই। ইউজেন তার আঙ্কেলের কাছ থেকে এরকম কথা শোনার পর তাকে একদম মানা করে দেয় আর বলে, আমি কিছুতেই আপনাকে ওই প্রজেক্টের শেয়ার দিতে পারবো না। ইউজেনের সঙ্গে কথা বলা শেষ হয়ে গেলে ইউজেনের আঙ্কেল তখন আবার লিনের কাছে ফোন করে আর লিনকে বলে, তুমি তোমার ভাইকে বোঝাও সেই নতুন শেয়ারটি আমাকে দেওয়ার জন্য, আর যদি ইউজেন এমনটি না করে তাহলে তুমি বুঝতেই পারছো আমি শিয়াওয়ের সঙ্গে কি করব, আর তোমাকে ভালো করে বলতেও হবে না। অন্যদিকে শিয়াও যখন তার সকল কাজ শেষ করে কোম্পানি থেকে বের হয়, তখন শিয়াওয়ের কাছে কিছু গুন্ডারা চলে আসে আর তারা শিয়াওয়ের সঙ্গে ঝামেলা করছিল। ঠিক সময় মতন ওখানে লিন চলে আসে আর একাই গুন্ডাদের সঙ্গে ফাইট করছিল, কিন্তু সে একা পেরে উঠছিল না। তখন ওখানে হিরোর মতন করে ইউজেন চলে আসে। এরপরে দুই ভাই তখন একসঙ্গে গুন্ডাদের সঙ্গে অনেক বেশি ফাইট করে আর গুন্ডাদের 12টা বাজিয়ে দেয়। গুন্ডারা চলে যাওয়ার পর লিন তখন ইউজেনকে বলতে থাকে, তুমি যদি শিয়াওয়ের ভালোভাবে কেয়ার করতে না পারো তাহলে শিয়াওকে আমার কাছে দিয়ে দাও। ইউজেন তো কথাটি শুনে অনেক বেশি রেগে যায় আর লিনকে বলে, তুমি হয়তো ভুলে গিয়েছো আমরা দুজনে ম্যারিড, আমাদের বিয়ে হয়ে গিয়েছে, ও শুধু আমারই থাকবে। লিন বলে, তাতে কি, শিয়াওয়ের মনে তো শুধুমাত্র আমি আছি, তোমার কোনো জায়গায় নেই। লিন ওখান থেকে চলে গেলে ইউজেন শিয়াওকে বলে, যতদিন পর্যন্ত আমি গুন্ডাদের সত্যিটা জানতে না পারছি যে ওদেরকে কে পাঠিয়েছিল
এসেছিল তোমার ক্ষতি করার জন্য, ততদিন পর্যন্ত তুমি আমার সঙ্গে আমার বাড়িতেই থাকবে। আমি চাই না তোমার কোনো ক্ষতি হয়ে যাক। পরের সিনে দেখানো হয় শিয়াও তো ইউজেনের বাড়িতে চলে এসেছে আর সে বলতে থাকে ইউজেনের পিছনে কত ফেমাস মেয়েরা লাইন ধরে আছে, কিন্তু এরপরেও ইউজেন শুধু আমার সঙ্গে কেন থাকতে চায়, ও আমাকে বিয়ে কেন করেছে, আমার থেকে কি চাই। তখন তো ইউজেন এই সব কিছু শুনতে পায় আর বলতে থাকে কারণ তুমি আমার টাইপের। শিয়াও বলে তুমি এখানে কি করছো, আমাকে না বলে এখানে কেন এসেছো। ইউজেন বলে এটা আমার বাড়ি, আমার যখন ইচ্ছা যেখানে খুশি যেতে পারি, আর এমনিতেও আমরা দুজনে তো হাজবেন্ড ওয়াইফ, তাই আমি হাজবেন্ড হিসেবে এখানে আসতেও পারি আর তোমার সঙ্গে ওই সব কিছু করতে পারবো। শিয়াও বলে আমি তো কিছুদিনের জন্যই তোমার বাড়িতে থাকতে এসেছি, তাই তুমি তোমার মাথা থেকে ওই সব ভাবনা চিন্তা দূর করো। পরের দিন শিয়াও তার কাজ শেষ করে রেস্টুরেন্টের বাহিরে এসে দাঁড়িয়েছিল, তখনই হঠাৎ করে আবারও কিছু গুন্ডারা এসে শিয়াওকে কিডন্যাপ করে তাদের সঙ্গে নিয়ে চলে যায়। এরপরে যখন শিয়াওয়ের জ্ঞান ফিরে তখন সে দেখতে পায় তাকে তো একটি জায়গায় নিয়ে আসা হয়েছে আর ওখানে হানকেও নিয়ে আসা হয়েছিল, তাদের দুজনকেই কিডন্যাপ করা হয়েছে। আর এই সব কিছু করেছে সান তার বয়ফ্রেন্ডের প্ল্যান অনুযায়ী এই সব কিছু করেছে, এদের দুজনকে কিডন্যাপ করেছে। অন্যদিকে তখন ইউজেনের কাছে তার আঙ্কেল ফোন করে আর তিনি বলতে থাকে ইউজেন তুমি যদি শিয়াও আর হানকে ফিরে পেতে চাও তাহলে আমাকে ওই প্রজেক্টটি পুরোপুরি ছেড়ে দাও, আর যদি তুমি এমনটি না করো তাহলে আমি শিয়াও আর হান তাদের দুজনের ক্ষতি করব। এখন তুমি ভেবে দেখো তুমি কি করবে। ইউজেন তো এতে অনেক বেশি রেগে যায় আর সে একটু চিন্তার ভিতরে পড়ে। অন্যদিকে লিন তখন সেই জায়গায় চলে আসে আর সকল গুন্ডাদেরকে অনেক ভালোই কেলানি দেয় আর শিয়াও আর হান তাদের দুজনকে গুন্ডাদের হাত থেকে বাঁচিয়ে নেয়। অন্যদিকে ইউজেন তার আঙ্কেলের সঙ্গে দেখা করতে আসে, তার আঙ্কেলকে বলে আপনার ওই প্রজেক্টটি কেন এত বেশি প্রয়োজন। তার আঙ্কেল বলে কারণ আমার ছেলের অনেক বেশি অসুস্থ, তার একটি অ্যাক্সিডেন্ট হয়েছে আর এর জন্য অনেক বেশি টাকার প্রয়োজন, কিন্তু আমার কাছে অত বেশি টাকা নেই যা দিয়ে আমি আমার ছেলের চিকিৎসা করাতে পারবো, তাই তুমি আমাকে প্রজেক্টটি দিয়ে দাও। ইউজেন বলে আমি আমার বাড়ি বিজনেস সব কিছু ছেড়ে দিতে পারি, কিন্তু এই প্রজেক্টটির 1%ও আপনাকে দেব না, এখন আপনার যা ইচ্ছা তাই করতে পারেন। এইসব বলে ইউজেন ওখান থেকে বাহিরে চলে আসে। আর এদিকে লিন তো তখন শিয়াওকে নিয়ে চলে এসেছিল। ইউজেন শিয়াওকে পুরোপুরি সুস্থ দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। লিন তখন ইউজেনকে বলতে থাকে এটাই কিন্তু লাস্ট চান্স, এরপরে যদি তুমি শিয়াওয়ের কেয়ার করতে না পারো, তাকে রক্ষা করতে না পারো, আমি কিন্তু সত্যি শিয়াওকে তোমার কাছ থেকে নিয়ে চলে যাব। ইউজেন বলে তোমার কাছে তো এরকম আর কোনো চান্সই আসবে না, কারণ এখন থেকে আমি শিয়াওকে আমার কাছ থেকে দূরে যেতে দেব না। আর ফাইনালি ইউজেন এখানে শিয়াওকে তার মনের কথাগুলো বলে দেয় সে শিয়াওকে কতটা বেশি ভালোবাসে। শিয়াও তো এসব শুনে অনেক বেশি হ্যাপি হয়ে যায়, কারণ এতদিনে সেও ইউজেনকে লাইক করতে শুরু করেছে। তারা দুজনে একে অপরকে জড়িয়ে ধরে আর তাদের দুজনকে হ্যাপি দেখে লিনও অনেক বেশি হ্যাপি হয়ে যায়, হয়তো বা সেও শিয়াওকে হ্যাপি দেখতে চায়, এই জন্য আর তাদের দুজনের ভিতরে কখনোই আসবে না। আর এই সুন্দর হ্যাপি এন্ডিং এর সাথে আজকের গল্পটি শেষ হয়ে যায়। তোমরা কমেন্ট করে জানিয়ে দিও তোমাদের কাছে কেমন লেগেছে। আল্লাহ হাফেজ।